হোলির সময়তে যে শ্যামা কালী পূজাটা হয় না, সেই সময়তে লাভাবুদের বছরে একবারই এই পুজোটা হয়ে যাচ্ছে। ওই শুধু ওই বিসর্জনের পরেই কাঠামোটা এনে রেখেছে। হ্যাঁ আর এই যে বাঁদিকে শিব মন্দিরটা দেখবেন, এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরে ঠাকুরের মা চন্দামণি দেবী ধর্ণা দিয়েছিলেন। মানে ঠাকুর যখন সেই বাল্যবেলায় বয়সে পাগলামো করতেন না, যাতে ছেলের পাগলামো কমে যায় বা ভালো হয়ে যায়, তার জন্য ওনার মা এই শিব মন্দিরে ধর্ণা দিয়েছিলেন। এর পেছনে আছে একটা কামার পুকুর, যে পুকুরে ঠাকুরের মা চন্দামণি দেবী চান করে এসে এই শিব মন্দিরে ধর্ণা দিতেন। আর ওই পুকুরের নামেই আমাদের এই পুরো জায়গার নামকরণ হয়েছে কামার পুকুর। যেটা নামার দরকার নেই, আমরা ওই দিকেই যাবো, ওই পুকুরের পাড় দিয়ে। অবতারিণীর কালী মন্দির, দক্ষিণেশ্বরে কালী মূর্তি, এখানে শ্যামা মূর্তি। ওই যে ও ভিডিও করছে। মূর্তিটা খুব সুন্দর।